নবী ওরা কি মনে করে যে কোরআন মানুষের বানানো কিতাব? যদি ওরা মনে করে যে কোরআন মানুষের বানানো কিতাব, তাহলে আপনি তাদেরকে বলে দিন, তোমরা তোমাদের যত রকমের সাহায্যকারী আছেন, তোমরা তোমাদের সকল সাহায্যকারীদেরকে একত্রিত করে কোরআনের সূরার মতো করে একটি সূরা বানাও। কি বলেন, বানাইতে পারবে না? বানাইতে পারবে না, কোশ্চিন কালেও পারবে না। বর্তমান পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, কুল লা ইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। হে নবী, আপনি বলে দিন, তামাম পৃথিবীর মানুষ এবং জিন তোমরা একত্রিত হয়ে যাও। তামাম পৃথিবীর মানুষ এবং জিন তোমরা একত্রিত হয়ে প্রচেষ্টা চালালেও তোমরা কোরআনের সূরার মতো করে একটি সূরা বানাইতে পারবে না। দেখবেন, কোন ব্যক্তি যদি কোনো বই রচনা করেন, কোন কিতাব যদি রচনা করেন, তাহলে কিতাব রচনা করার শুরুতে বলে আমার কিতাবের ভিতরে ভুল হতে পারে, ছাপায় ভুল হতে পারে। সবাই নিজের দুর্বলতা দিয়ে কিতাব রচনা শুরু করেন। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন, যিনি এই গ্রন্থের রচয়িতা, যিনি এই গ্রন্থের মালিক, তিনি তার গ্রন্থ রচনা শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে, সুবহানাল্লাহ। আপনি যখন কোরআন তেলাওয়াত করার জন্য যখন আপনি কোরআনের কভার খুলবেন, কোরআনের কভার খোলা মাত্রই দেখবেন গ্রন্থকারের প্রশংসা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। এবার কিতাব সম্পর্কে ধারণা আসতে পারে যে এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে নাকি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কভার খোলার পর, গ্রন্থকারের প্রশংসার পর দেখবেন লেখা রয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতরে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের ভিতরে কোনো শুভা সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে অনেক নরাদম, অনেক পাপিষ্ঠ রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছেন, কিন্তু এই কথা কেউ বলতে পারে না যে কোরআন মানুষের বানানো কিতাব। এই কথা বলে কেউ প্রমাণ দিতে পারে নাই, কারণ সে যদি বলে যে কোরআন মানুষের বানানো কিতাব, তখন তাকেও বলা হবে তুমিও তো মানুষ, তুমি কোরআনের সূরার মতো করে, কোরআনের আয়াতের মতো করে একটি সূরা বা আয়াত বানাও। কি বলে, বানাইতে পারবে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৩৮ নম্বর আয়াতের ভিতরে চ্যালেঞ্জ করে ঘোষণা করেছেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদা মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে নবী, ওরা কি মনে করে যে কোরআন মানুষের বানানো কিতাব? যদি ওরা মনে করে যে কোরআন মানুষের বানানো কিতাব, তাহলে আপনি তাদেরকে বলে দিন, তোমরা তোমাদের যত রকমের সাহায্যকারী আছেন, তোমরা তোমাদের সকল সাহায্যকারীদেরকে একত্রিত করে কোরআনের সূরার মতো করে একটি সূরা বানাও। কি বলেন, বানাইতে পারবে না? বানাইতে পারবে না, কোশ্চিন কালেও পারবে না। বর্তমান পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, কুল লা ইন ইসতামাআতিল
ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। হে নবী, আপনি বলে দিন, তামাম পৃথিবীর মানুষ এবং জিন তোমরা একত্রিত হয়ে যাও। তামাম পৃথিবীর মানুষ এবং জিন তোমরা একত্রিত হয়ে প্রচেষ্টা চালালেও তোমরা কোরআনের সূরার মতো করে একটি সূরা বানাইতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার ঘোষণা করেছেন, চ্যালেঞ্জ করেছেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, আমি আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি, আমি আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি, তোমরা যদি মনে করো ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে, তাহলে তোমরা তোমাদের সাহায্যকারীদেরকে নিয়ে কোরআনের সূরার মতো করে একটি সূরা বানাও। বানাইতে পারবে? সূরা বাকারার মতো এত বড় সূরা নয়, সূরা আলে ইমরানের মতো এত বড় সূরা নয়, সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা বা একটা সূরার অংশ বিশেষ তোমরা বানাও। আজও পর্যন্ত কেউ চেষ্টা করে বানাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। পারবে? পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলেন, তোমরা যদি মানুষ যদি জিনদের সাহায্যকারী হও, আর যদি জিনদের সাহায্যকারী মানুষ হও, মানুষের সাহায্যকারী যদি জিনেরা হও, তামাম পৃথিবীর মানুষ এবং জিন একত্রিত হয়ে প্রচেষ্টা চালালেও তোমরা কোরআনের সূরার মতো করে একটি সূরা বানাইতে পারবে না। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হলো। কোরআন চিরটা কাল ধরে, আবহমান কাল ধরে মানুষের মনকে মুগ্ধ করেছেন। কোরআনে কারিমের ভাষা, এর লালিত্য, এর মাধুর্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস, এর বালাগাত, এর ফাসাহাত চিরটা কাল ধরে মানুষের মনকে মুগ্ধ করেছেন। আল্লাহর নবী বলেন, এই কোরআন যখন আমি তেলাওয়াত করতেছিলাম একটা রাত্রে, যে রাত্রে আমার তেলাওয়াতের সামনে ছিল জিনেরা, জিনেরা যখন আমার মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনলো, তখন তারা সকলেই বলে উঠল, ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার বলেন। জিনেরা বলতেছেন যে আমরা একটা আশ্চর্য ধরনের কোরআন শ্রবণ করলাম। ওই সমস্ত জিনেরা বলতেছেন যাদের বয়স 1000 বছর হয়ে গেছে, যাদের বছর 1500 বছর হয়ে গেছে, যারা তৌরাত পড়েছে, জাবুর পড়েছে, ইনজিল পড়েছে, ওই সমস্ত জিনেরা বলতেছে যে আমরা একটা আশ্চর্য ধরনের কিতাব শ্রবণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক কিতাব দান করলেন, এমন এক গ্রন্থ আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, যে কিতাবের তেলাওয়াত শুনলে শ্রোতাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। শ্রোতাকে কি দেখিয়ে দেয়? হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। যে কিতাবের তেলাওয়াত শুনলে শ্রোতাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। আল্লাহর নবী বলেন, জিনেরা যখন আমার মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনলো, জিনেরা যখন আমার মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনলো, তখন তারা সকলেই পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, যারা যখন আমার মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনলো তখন তারা সকলেই কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যারা কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই কোরআন, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে সেই তো সত্য কথা বলবে। ওয়ামান আমিলা বিহি উজরা, আর যেই ব্যক্তি কোরআনের উপরে আমল করবে, কোরআনের উপরে চলবে, তাকে পুরস্কার দেওয়া হবে। ইহকালেও তাকে পুরস্কার দেওয়া হবে, পরকালেও তাকে পুরস্কার দেওয়া হবে। ওয়ামান হাকামা বিহি আদালান, আর যেই ব্যক্তি কোরআন থেকে বিচার করবে, কোরআন থেকে ফয়সালা করবে, কোরআন থেকে বিচার ফয়সালা করবে, সেই তো কেবলমাত্র সঠিক বিচার কায়েম করতে পারবে। আল্লাহর নবী বলেন, ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যেই ব্যক্তি মানুষকে কোরআনের দিকে ডাকে, কোরআনের দিকে আহ্বান করে, কোরআনের দাওয়াত দেয়, সে তো কেবলমাত্র সঠিক পথের দাওয়াত দেয়। যে দাওয়াত শুরু হয় দুনিয়ার জমিন থেকে আর শেষ হয় জান্নাতুল ফেরদাউসে গিয়ে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে দাওয়াত শুরু হয় দুনিয়ার জমিন থেকে আর শেষ হয় জান্নাতুল ফেরদাউসে গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন দুনিয়ার মানুষের জন্য সহজ করে দিলাম। কেমনে সহজ করে দিলাম? এই পৃথিবীর বুকে অন্য কোন ধর্মীয় কিতাবের হাফেজ নাই, ত্রিপিটকের হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, জিন্দা বিস্তার হাফেজ নাই। এই কিতাবগুলোর কোনো হাফেজ আছে নাকি? এই কিতাবগুলোর কোনো হাফেজ নাই। এই পৃথিবীর বুকে কোরআন ছাড়া অন্য কোনো কিতাবের হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, ত্রিপিটকের হাফেজ নাই, জিন্দা বিস্তার হাফেজ নাই, অন্য কোনো কিতাবের হাফেজ নাই। এমন অবস্থায় যদি হয় পৃথিবীর বুকে বাইবেল নাই, ত্রিপিটক নাই, জিন্দা বিস্তার নাই, কোরআনও নাই, এমন অবস্থায় যদি 25 বছর অতীত হয়ে যায়, 25 বছর পর যদি বলা হয় কোন জাতি পারবে তাদের ধর্মীয় কিতাবকে আগের মতো নতুন করে সাজাইতেন, তাহলে কোনো জাতি পারবে না। কিন্তু একটা জাতি পারবে, সেই জাতির নাম হচ্ছে মুসলমান। মুসলমান বলবে আমি পারবো। তার কারণ যারা কোরআন কারীমকে মুখস্থ করেছেন, যারা কোরআন কারীমকে তাদের বক্ষের মধ্যে লালন করেছে, ধারণ করেছে, কোরআন কারীমকে মুখস্থ করেছে, কোরআনের হাফেজ হয়েছেন, তাদের সংখ্যা প্রায় 2 কোটির কাছে চলে গিয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 2 কোটি মুসলমান এই কোরআন কারীমকে তাদের বক্ষে ধারণ করেছে। যদিও এই পৃথিবীর বুকে কোরআন নাই, কিন্তু মুসলমান বলবে আমি কি আগের মতো রচনা করতে পারবো। তার কারণ হলো এই পৃথিবীর বুকে যদিও 25 বছর 30 বছর অতীত হয়ে গেলেও যদি কোনো কিতাব এই পৃথিবীর বুকে না থাকেন, তারপরেও মুসলমান বলবে আমি আমার ধর্মীয় কিতাব আগের মতো নতুন করে সাজাইতে পারবো। তার কারণ হলো যারা কোরআনে কারীমকে মুখস্থ করেছে, যারা কোরআনে কারীমকে লালন করেছে, পালন করেছে, যাদের বক্ষের মধ্যে কোরআনে কারীমকে রেখে দিয়েছে, সংরক্ষণ করেছে, তাদের সংখ্যা 2 কোটির কাছে চলে গিয়েছে। 2 কোটি মুসলমান এই কোরআনে কারীমকে তাদের বক্ষের মধ্যে ধারণ করেছে। বিশাল একটা সমুদ্রকে, বিশাল একটা সাগরকে, সমুদ্রকে আল্লাহ তাআলা তাদের বক্ষে ধারণ করেছে, তাদের সিনার মধ্যে আটকে দিয়েছে। ঠিক কিনা বলুন? সেজন্য ওই যে বলছিলাম যে এই মুসলমান হচ্ছে এই পৃথিবীর বুকে সবচাইতে সৌভাগ্যবান জাতি, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে সৌভাগ্যবান জাতি বানাইছে। আমরা যে সবচাইতে সৌভাগ্যবান জাতি, কি কারণে সৌভাগ্যবান জাতি, সেই কারণটা আমাদেরকে লালন করতে হবে না, পালন করতে হবে না? সেই কোরআনের উপরে আমাদেরকে আমল করতে হবে না, চলতে হবে না?
কে কে আমরা এই কোরআনের উপরে আমল করতে রাজি আছি? আমরা হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআনের উপরে আমল করে ইহকাল এবং পরকালে কল্যাণ লাভ করুক। আমাদেরকে আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দেন, আমরা যেন এই কোরআনের উপরে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা যারা কাবলা